হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার সকাল থেকে তো আগের ব্লগটা এন্ড করেছি আর এখন বিকেল 3:45 বাজে আর এখন থেকে আবার পরের ব্লগটা শুরু করলাম। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আজকের ব্লগটা একদম অন্যরকম। তো চলো এখন থেকে শুরু করা যাক। তো এখন তো 3:45 বাজে বললাম, তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ মহাদেবের প্রিয় রং সবুজ আর আমি পুরো আর সেই সবুজ রঙের ছোঁয়ায় একেবারে নিজেকে সাজিয়ে তুলেছি। দেখো, সবুজ কুর্তি, সবুজ চুড়ি, সবুজ ইয়াররিং, সবুজ নেল পলিশ, সমস্তটাই সবুজ। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এখন আমি হচ্ছে শুধু আলতাটা পরবো, তাহলে আমি পুরো একেবারে রেডি। তারপরে মামামকে রেডি করাবো। আর তোমাদের দাদাভাই কোন একটা কাজে গেছিলো, যার কারণে আসতে অনেকটা লেট করে ফেলেছে। আমাদের বেরোনোর কথা ছিল 3:30, সেখানে এখন 4:30 বেজে গিয়েছে বেরোতে। তো যাই হোক, কী আর করা যাবে, তোমাদের দাদাভাই ওইদিকে ভাত খাচ্ছে, খেয়ে তারপরে ও রেডি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের দিনটার জন্য তো বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম। আর আজকে তো আমি ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। তো আর কি বলবো, এটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স। আর এই প্রথমবার আমি যাচ্ছি ভোলে বাবার মাথায় জল ঢালতে, তাও আবার সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরে। আমাদের এখান থেকে যাব বহরমপুর রাধারঘাট, সেখান থেকে জল নিয়ে তারপর যাব সাগরপাড়া বিশ্বনাথ মন্দির। তো বহরমপুর রাধারঘাট থেকে বিশ্বনাথ মন্দির প্রায় 52-53 কিলোমিটার রাস্তা। তো পুরোটা হাঁটা পথ, তবে অনেকজন হেঁটে যায়, তবে আমি আর পারবো না অতটা হেঁটে যেতে। তবে যতটা সম্ভব যেতে পারি ততটা হেঁটে যাওয়ার চেষ্টা করব। আর কোলে যেহেতু ছোটো বাচ্চা, তাই পুরোটার হাঁটা পসিবল নয়। আর সত্যি কথা বলতে জানো তো, এই হাঁটতে পারবো না ভয়ে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাব। আমি ভাবতামই না, আমি তো হাঁটার ভয়ে ছেড়েই দিতাম। তো যাই হোক, এবার এত পরিমাণে আমার ইচ্ছে হয়েছে যে আমি ভাবলাম যে হাঁটতে পারি বা না পারি, কিছু করি আর না করে আমি যাবই যাব। তো সেই মতোই ভাবনা আর সেই মতোই কাজ। আগে তো বাজার হাট সবটাই করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে শেষমেশ একদম রেডি হয়ে গেছি। তো এদিকে তো মা তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্ড ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের জানিও, আমাদের সকলকে। তো তারপরে এখন দেখো, আমরা টোটোয় উঠে গেছি, একদম বেরিয়ে গেছি। আমি, তোমাদের দাদাভাই আর মামাম এই প্রথমবার ভোলেনাথের মাথায় জল ঢালতে যাচ্ছি, আর একেবারে স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে। তো ভীষণ একটা ভালো ব্যাপার না বলো? এটা আমার কাছে অনেকটা বড় একটা পাওয়া। আর পুরো পরিবার মিলে যে জল ঢালতে যাচ্ছি, এর থেকে বড় পাওয়া আর মনে হয় কিছু হয় না। তো যাই হোক, তারপরে আমরা এখন অটো স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখান থেকে অটো করে যাব বহরমপুর রাধারঘাট। সেখানে নেমে একটু ঘোরাঘুরি করে তারপরে স্নান করে জল তুলে নিয়ে সোজা হাঁটা ধরবো। তো দেখা যাক কতটা কি হাঁটতে পারছি। আর জানো তো, বিয়ের আগে আমি 2বার শিবরাত্রি করেছি, তবে একবার এখনও বাকি রয়েছে করতে। যদি নাই পারি তবে 3বার তো অন্তত করতেই হয়। তো সেক্ষেত্রে একবার বাকি রয়েছে, আরও একবার শিবরাত্রিটা করতে হবে। আর এই প্রথমবার ভোলেনাথের মাথায় জল ঢালতে যাচ্ছি। আর আমি তো ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি। আমার যে কি ভালো লাগছে, এই অনুভূতিটা একমাত্র আমি আর আমার ঈশ্বরই জানি। সেটা আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে চলো, পুরোটা তো আর তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে পারবো না বলতে সেভাবে আমি ভিডিও ক্লিপ শ্যুট করতে পারিনি। তবে যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুবই ছোট্ট একটা ব্লগের মধ্য দিয়ে। তো যাই হোক, এখন তো আমরা ওই যে অটোতে করে রওনা দিয়ে দিয়েছি। এবার আমরা সোজা যাব রাধারঘাটে, তারপরে সেখানে স্নান করে ওই তো হাঁটা শুরু করব। তো বন্ধুরা, এখন ফাইনালি আমরা এই যে নেমে গেছি বহরমপুরে। তো অনেকটা আগে থেকেই নো এন্ট্রি দিয়ে দিয়েছে, তাই অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে এবার আমরা হেঁটে যাচ্ছি। তার আগে একটা দোকানে ঢুকতে হবে, সেখানে জারগুলো নিয়ে নেব, যেগুলোতে করে আর কি জল তুলে নিয়ে যাব। তো চলো আগে জারগুলো কিনে নিই। তো এখানে একটা দোকান দেখে ঢুকে পড়লাম। সামনে আরও দোকান রয়েছে, অনেক ভিড়, প্রচুর লোকের সমাগম। আর প্রচুর কি বলবো, প্রচণ্ড গান বাজনা, হই হুল্লোড় আওয়াজ হচ্ছে। তাই পুরো ভয়েসটা তো আমি মিউট করেই ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, কী যে ভালো লাগছে কি বলবো তোমাদের। আমি তো কোনো দিন এর আগে আসিনি, তো এবার প্রথম আসলাম আর এতটা ভালো লাগছে। আর এবার এসে আমার মনে হচ্ছে সামনের বার থেকে আমি আর কোনো দিন মিস করতে চাই না। কোনো বছর আর কি, প্রত্যেক বছরই আমি যেতে চাই কোথাও না কোথাও, এই একবার করে হলেও বাবার মাথায় জল ঢালতে। ওকে শান্ত করতে হবে না।
ঘাটে নেমে পড়েছি। আর কত মানে ভিড় দেখে বুঝতেই পারছো। এইরকম বহরমপুরে তো পরপর অনেকগুলো ঘাট আছে, আর প্রত্যেকটা ঘাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যাই হোক, তোমাদের দাদাভাই নেমে গেছে স্নান করতে, আর মাম্মামকে স্নান করাইনি, ওকে এমনি জল ছিটিয়ে দিয়েছি। ওর তো এমনিতেই ঠান্ডা লেগেছে, দেখতেই মানে পাচ্ছ ব্লগে। তো যাই হোক, তারপরে এখন আমি ফাইনালি নেমে গিয়েছি স্নান করতে, আর আমি স্নান করে এবার জল তুলে নেব। তারপরে এখানে একটা শিবলিঙ্গ আছে, মানে প্রত্যেকটা ঘাটেই শিবলিঙ্গ আছে, সেখানে এই যে জল ঢেলে তারপরে হচ্ছে এই যে আর নামবো না, একটা আমি তামার ঘট নিয়ে নিয়েছি, সেটাতে জল তুলে নিয়ে আসলাম, এটা দিয়েই বাবার মাথায় এখানে ঢেলে দিচ্ছি। আর বাকি যে জারে নিয়েছি সেটা নিয়ে যাব এখান থেকে সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরে, সেখানে গিয়ে সেটা আমি মানে বাবার মাথায় ঢালবো। তো আমাদের সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরে কিন্তু ভীষণ জাগ্রত বাবা। তো যাই হোক, আমরা অনেকটা পথ হেঁটে ফেলেছি, প্রায় 14 কিলোমিটার হেঁটে এখন এখানে আর হাঁটতে পারিনি, মাম্মাম ঘুমিয়ে গেছিলো। তো তারপর আমরা একটা ট্যাক্সি করে ইসলামপুর বাস স্ট্যান্ড এসেছি, সেখানে অনেকটা সময় রেস্ট করেছি, তারপরে আবার ট্যাক্সি ধরে এবার সাগরপাড়া মানে মন্দিরে পৌঁছবো আর কি। তো যাই হোক, তবে এই যে জার্নিটা, এটা কিন্তু খুব একটা সহজ ছিল না, তবে অনেকটা আনন্দের সাথেই হচ্ছিল সবটাই। তো যাই হোক, ফাইনালি আমরা এই যে বাবা বিশ্বনাথ মন্দিরে পৌঁছে গেছি, আর প্রচুর লম্বা লাইন থাকার কারণে আমরা ভিআইপি টিকিট কেটে বাবার মাথায় জলও ঢেলে নিয়েছি। আর বাইরে দেখতেই পাচ্ছ কত ভিড়, আর পুরো রাস্তা মানে বাজার পর্যন্ত তো ভিড় রয়েছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল, তবে প্রসাদ আর নিইনি। তো এই হচ্ছে আজকের ব্লগ, টুকিটাকি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টে একবার হর হর মহাদেব লিখে যেও। দেখা হবে পরবর্তী ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।